দীর্ঘদিন ধরে পরিষ্কার করা হয় না সরকারি জলাধার। অভিযোগ, নোংরা জল পান করে পেটের সমস্যায় ভুগছেন দুর্গাপুরের ডিপিএল টাউনশিপের আবাসিকরা। শুধু তাই নয়, আবাসিকের চারপাশে থাকা গাছও কেটে ফেলার অভিযোগ উঠছে। প্রশাসনকে বারবার চিঠি দিয়েও হয়নি সমাধান। ক্ষোভে ফুঁসছেন আবাসিকরা। দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপের যে জলাধার রয়েছে সেই জলাধারগুলো নিয়মিত পরিষ্কার হয় না বলে অভিযোগ। ঠিক তেমনই সবুজ নিধনের একটা অভিযোগও উঠছে যে বিভিন্ন সময় নজরদারির অভাবে ডিপিএল টাউনশিপ, যেটা হচ্ছে জঙ্গলে ঘেরা ছিল যে টাউনশিপ, সবুজে ঘেরা ছিল যে টাউনশিপ, সেই টাউনশিপের গাছও কিন্তু কার্যত উধাও হয়ে যাচ্ছে কোথাও কোথাও। আমাদের ট্যাঙ্ক বিগত অনেক বছরই পরিষ্কার তো হয়ই না। আমরা সেরকম কোনো যে ক্লোরিন দেওয়া কিংবা কোনো কিছু মেডিসিন দেওয়া সেটাকে পরিষ্কার রাখার কোনো ব্যবস্থা নেই। এই গাছ কাটা নিয়ে তো বহুত দিন ধরেই চলছে, কিন্তু সেই সমস্যা অনেকবার বলা হয়েছে, ম্যানেজমেন্টকেও জানানো হয়েছে, ম্যানেজমেন্টও তার কোনো নেই। পরিবেশের যা পরিস্থিতি, ডিপিএল কলোনির বুকে যত গাছ ছিল আগে, তা সেটা দিনের দিন কমছে, প্রতিনিয়ত কমছে। রাতে সকালে যে গাছটা দেখছি, পরদিন সকালে গিয়ে দেখছি সেই গাছটা নেই। এই বিষয় নিয়ে বিভিন্ন স্তরে অভিযোগ জানানো হয়েছে, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না বলে যেটা অভিযোগ উঠেছে। এই ঘটনায় ডিপিএল কর্তৃপক্ষকে ফোন করা হলে তারা কিন্তু ফোন ধরেননি এবং তারা কিন্তু প্রতিক্রিয়া দিতেও রাজি হননি। বিদ্যুৎ দপ্তরকে জানিয়ে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস তৃণমূল শিবিরের। আমরা ওটা নিশ্চিতভাবে বলছি পরিষ্কার করবে, কিন্তু দপ্তরটা হচ্ছে ডিপিএল তো বিদ্যুৎ দপ্তরে, ওনাদের কাছে পারমিশন নিয়ে করতে হবে। সেই অস্বস্তি ওদের মধ্যে আমাদের কর্পোরেশন থেকে একটা টিম করেছে, সেই টিমের সঙ্গে আমি কথা বলে নিচ্ছি কোথায় কোথায় কী কাজ করতে হবে কি না। পাল্টা বিরোধীদের অভিযোগ, দুর্নীতির সঙ্গে যুক্ত গোটা ম্যানেজমেন্ট। বলার কিছু নেই। আমরা ভারতীয় মজদুর সঙ্গে ডিপিএল ইউনিট থেকে প্রতিনিয়ত ম্যানেজমেন্টকে চিঠি করা হয়, এবং যে ট্যাঙ্কিগুলো রয়েছে যেগুলো থেকে জল, যেখানে হসপিটাল যুক্ত আছে, সাধারণ মানুষ যুক্ত আছে, এই ট্যাঙ্কিগুলো পরিষ্কার হয় না, ভুয়ো টেন্ডার হয়। হ্যাঁ, পরিষ্কার হয়ে গেছে দেখানো হয়। তারা চিন্তা করছেন যে আগামী দিনে তাদের এই যে যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে কিভাবে মুক্তি পাবে। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।